একজন হুজুর, একজন ইমাম, তাই যদি এগুলো করে আমরা কোথায় যাব আজকে? গত 5 বছর ধরে আমরা ওনার পিছনে নামাজ পড়ে আসছি। একজন হুজুর, একজন ইমাম, তাই যদি এগুলো করে আমরা কোথায় যাব আজকে? হাজার হাজার ছেলে মেয়েকে এরা এইভাবে বহিষ্কার করতেছে। তাহলে এই যে ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছে না, আজকে মাদ্রাসাতে আগে বহু ছেলে মেয়ে ছিল, মাদ্রাসাতে অনেক মাদ্রাসার ছেলে মেয়ে কমে গেছে। এই শালা এই খারাপ লোকের জন্য করে আরো অনেক কাজ করছে। আমরা চাই বগুড়াবাসী, আমরা বগুড়া চাই এর 7 দিনের ভিতরে ফাঁসি বাড়ি করতে হবে এবং ফাঁসি দেবে 7 মাথায়, নোট জেলখানায় 7 মাথায় দিতে হবে, যাতে এই লেখা আরো 10 জন ঠিক হয়ে যায়। এখানে এলাকায় আমাদের ভাড়াটিয়ার ছোট মেয়েটার বয়স 8 বছর। আজকের স্কুল থেকে আসার সময় ওর মা যেতে পারে নাই। সেই সুযোগে এই হুজুর মাদ্রাসা থেকে আসার সময় বলছে যে তোমার বাবা মা আসেনি, চলো আমি তোমাকে নিয়ে যাই। পাশাপাশি বাসা, এই পাশে বাসা আর এই পাশে বাসা। তারপরে হুজুর মেয়েটাকে অন্যদিক থেকে ঘুরে নিয়ে আসছে। ঘুরে নিয়ে আসার সময় আর কি তাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে বাচ্চাটাকে। আল্লাহর রহমত যে বাচ্চাটার সাথে বড় কিছু হয়তো বা হয় নাই, হ্যাঁ, বাট ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে। তারপরে বাচ্চার বাবা আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে ভাই একটু আসেন, একটা বিষয় আপনাকে জানাবো। তারপরে আমি বললাম যে কি বিষয়? তে বলতেছে ভাই এরকম এরকম ঘটনা, আমার মেয়েকে এইভাবে হুজুর এরকম করে ঘুরে নিয়ে আসছে, একটু ভাই যদি আপনি যা বলতেন বিষয়টা। পরে আমি ঠিক সে সময় 1টা বাজে, তো আমি বললাম একটু আগে শুনি কি ঘটনা। পরে আমি যে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েটা তখন ভয়েতে কাঁপতেছে। আমি বললাম যে বাবা বলো তো কি হয়েছে? বলতেছে আঙ্কেল আমাকে জোর করে এরকম করে জড়ায় ধরছে। স্কুলে পড়ে, ওই স্কুলে স্যার পড়ায়, তো ওনার আম্মা নিয়ে আসে, নিয়ে যায়। তো হুজুর বলে যে যেদিন না যেতে পারবে আমি নিয়ে আসবো, নিয়ে আসে। তো আজকে আর আম্মা নিয়ে যেতে আনতে পারিনি, ও আনছে। ওইবার আনার সময় কি করছে, রাস্তাটা না নিয়ে এসে গলি দিয়ে নিয়ে এসছে। গলি দিয়ে নিয়ে এসছে, মেয়ে হচ্ছে যে জড়াই ধরছে, এলে গালে কামড় মারছে, ঠোঁটে কামড় মারছে, নিয়ে এসে বাসাত নিয়ে এসেছিল। বাসাত বউ আসছিল না, হুজুরের বাসাতে নিয়ে এসেছিল। তারপরে মেয়ে বলছে যে কাউকে যেন না বলা হয়, ভয় দেখাচ্ছে যে এই কথা যেন কাউকে না বলো, বাবা মা বলতে নিষেধ করছে। তখন মেয়ে তখন বাসায় হচ্ছে যে ঢোকার পরে কান্না করছে, বলছে যে আম্মু আমি এখানে থাকবো না, আমি ওই স্কুলে পড়াশোনা করবো না, আমাকে আমার দাদি বাসা থেকে এসো না নানি বাসা থেকে এসো। বলছে কে তোমার স্যার মারছে, পড়াশোনা করনি? তো বলছে যে না। তখন মেয়ে কান্নাকারি করছে যে হুজুর আমাকে এই অবস্থা করছে। এখানে গোপন সংবাদের সূত্রে জানতে পারছি যে মালগ্রাম গাবতলা মসজিদের ইমাম সাহেব এরকম একটা মসজিদের ইমাম সাহেব তার প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে চুমা খেয়েছে বা এরকম একটা ধর্ষণ চেষ্টা বা এরকম একটা বিষয়। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরবর্তীতে এখানে দেখি যে তাকে একটা বাড়িতে বন্দি করে রাখা হয়। আমরা আমাদের থানা পুলিশ সহ পুলিশ লাইন অতিরিক্ত ফোর্স সহ তাকে উদ্ধার করা হয়েছে। এখানে একটা কোনোরকম পরিবেশ পরিস্থিতি ছিল। আপাতত আমরা আসামিকে আমাদের সেফ আছে। আমরা পরিবারকে সাথে কথা বলেছি, ভিকটিম পরিবারের সাথে কথা বলেছি। তারা থানায় এসে লিখিত কমপ্লেন দিলে মামলা হবে, মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।